বিএড ফার্স্ট সেম 2023-25 সেশনের ছাত্রছাত্রীরা তোমাদের পরীক্ষার আর দেরি নেই, হাতে মাত্র কয়েকটি দিন সময় আছে। তোমরা সাজেশনের জন্য রিকোয়েস্ট করেছিলে, অলরেডি কিছু পেপারের সাজেশন প্রোভাইড করা হয়েছে। তোমরা যদি না দেখে থাকো আমার প্লে লিস্টে গিয়ে দেখে নিও। আজকে তোমাদের কোর্স 1.1.1-এর সেকেন্ড হাফের গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্ন উত্তর সহ তুলে ধরবো। আশা রাখছি এই সাজেশনের পরে অন্য কোনো সাজেশন তোমাদের প্রয়োজন পড়বে না, এর থেকেই তোমরা 100% কমন পাবে। যদি এই সাজেশনের পিডিএফটি কারো প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর মধ্যেই থাকবে, সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, প্রবৃত্তির সংজ্ঞা দিন বা প্রবৃত্তির অর্থ কী। পরবর্তী প্রশ্ন, মনোভাব বলতে কী বোঝায় বা মনোভাব কী। মনোভাবের দুটি বৈশিষ্ট্য লিখুন। পরবর্তী প্রশ্ন, প্রেরণা কী বা প্রেরণার সংজ্ঞা দিন। পরবর্তী প্রশ্ন, বহির্জাত প্রেরণা কী। প্রেরণার বিভিন্ন ধাপগুলি কী কী। বাহ্যিক ও অভ্যন্তরীণ প্রেরণা বলতে কী বোঝেন। পরবর্তী প্রশ্ন, আত্মপ্রকাশের চাহিদা বলতে কী বোঝেন বা আত্মপ্রকাশের চাহিদা কী। সক্ষমতা কী। নিয়ন্ত্রণ কেন্দ্র কাকে বলে। পরবর্তী প্রশ্ন, মনোযোগের পরিসর কী অথবা মনোযোগের ব্যাপ্তি বা বিস্তৃতি বলতে কী বোঝায়। মনোযোগের যে কোনো 4টি বৈশিষ্ট্য লিখুন। পরবর্তী প্রশ্ন, মনোযোগ কী অথবা মনোযোগ বলতে আপনি কী বোঝেন। আগ্রহের বৈশিষ্ট্যগুলি লিখুন। মনোযোগের দুটি বিষয়ভিত্তিক নির্ধারক কী কী। বুদ্ধাঙ্ক বলতে কী বোঝায় বা বুদ্ধাঙ্ক কী। বুদ্ধি বলতে কী বোঝেন। পরবর্তী প্রশ্ন, বুদ্ধাঙ্ক পরিমাপের সূত্রটি লিখুন। নেক্সট, প্রাক্ষবিক বুদ্ধির সংজ্ঞা দিন। সৃজনশীলতা কাকে বলে বা সৃজনশীলতার সংজ্ঞা দিন। পরবর্তী প্রশ্ন, ব্রেন স্টর্মিং কি। পরবর্তী প্রশ্ন, সৃজনশীলতা শনাক্তকরণের দুটি বৈশিষ্ট্য লিখুন বা সৃজনশীলতা শিক্ষার্থীদের কিভাবে শনাক্ত করবেন। এবার 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রবৃত্তি ও প্রক্ষোভের মধ্যে পার্থক্যগুলি কি কি এবং সেই সঙ্গে আছে প্রক্ষোভের কয়েকটি শিক্ষাগত গুরুত্ব আলোচনা করুন।
পরবর্তী প্রশ্ন, প্রাক্ষবিক বুদ্ধির যে কোনো 4টি উপাদান ব্যাখ্যা করুন। অথবা আসতে পারে যে গোলম্যান এর মতে প্রাক্ষবিক বুদ্ধির উপাদানগুলি আলোচনা করুন বা প্রাক্ষবিক বুদ্ধি সম্পর্কে লিখুন। পরবর্তী প্রশ্ন, শিখনে প্রেরণা বৃদ্ধির জন্য বিভিন্ন কৌশল ও শিক্ষকের কর্তব্য আলোচনা করুন। নেক্সট প্রশ্ন, ইচ্ছা প্রণোদিত এবং ইচ্ছা নিরপেক্ষ মনোযোগের মধ্যে পার্থক্য লিখুন। নেক্সট প্রশ্ন, সৃজনশীলতার যে কোনো উপাদানের বিবরণ দিন। অথবা সৃজনশীলতার উপাদান হিসেবে নমনীয়তা ও মৌলিকতা ব্যাখ্যা দিন। নেক্সট প্রশ্ন, সৃজনশীল শিক্ষার্থীর শনাক্তকরণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। অর্থাৎ সৃজনশীল শিক্ষার্থী কীভাবে শনাক্ত করবেন বা তাকে কীভাবে বাছাই করবেন সেই বৈশিষ্ট্যগুলি আলোচনা করতে হবে। নেক্সট প্রশ্ন, বুদ্ধি বলতে আপনি কি বোঝেন? SOI মডেলের প্রক্রিয়াগত মাত্রাটির ব্যাখ্যা দিন। এই মডেলের দুটি শিক্ষাগত তাৎপর্য বিবৃত করুন। পরবর্তী প্রশ্ন, শিখনে প্রেরণা বৃদ্ধির জন্য বিভিন্ন কৌশল ও শিক্ষকের কর্তব্য আলোচনা করুন। এবার 10 নম্বরের প্রশ্ন উত্তরগুলি দেখা যাক। প্রথম প্রশ্ন, সৃজনশীলতার উপাদানগুলি আলোচনা করুন। অথবা সৃজনশীলতা কাকে বলে, সৃজনশীলতার উপাদানসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। নেক্সট প্রশ্ন, ম্যাসলোর প্রেরণার তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করুন। এর শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করুন।
পরবর্তী প্রশ্ন, শিক্ষাগত গুরুত্ব সহ ওয়াইনারের প্রেষণার কারণ নির্দেশক তত্ত্ব আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, ম্যাকলিল্যান্ডের প্রেষণার তত্ত্বটি আলোচনা করুন। এবং শেষ প্রশ্ন, গার্ডনারের প্রদত্ত বহুবুদ্ধি তত্ত্ব সম্পর্কে আলোচনা করুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।